আমার বোনের বাড়ি নিমন্ত্রণ ছিল, ওখানে গিয়েছিলাম আমি। তা এখন বাড়ির থেকে আমার ভাইকে ফোন করেছে যেরকম তোমার ঘর ধরে গেছে তুমি শিগগির বাড়ি চলে আসো। আমরা বাড়ি ছিলাম না, আমরা এক জায়গায় গিয়েছিলাম কুটান বাড়ি, ওর লোকে ফোন করলো এখানকার লোক। আমরা বার হয়েছি, হয়ে দেখছি আগুন দাও দাও করে জ্বলছে। তারপর আমাদের বাড়ির সব মহিলারা ছিল, সবাই পানির যোগান দিয়েছে। আমরা সেটা পানি দিয়েছি, কিন্তু ঘরের ভিতরে আগুনটা নিভানো যাচ্ছে না কোনোভাবে। কোনো কারেন্ট নয়, কোনো মানে এভাবে নয়, এটা কোনো মানে পারিবারিক সমস্যা নয়, এটা এক চক্রান্ত করে মানে আগুন ঘরে ধরানো হয়েছে। কোনো এক মানুষ কারা না কেউ আইএসএফ এর দলের লোকেরা ওকে হুমকি দেয়, দেখে নেবো হ্যান তেন, আমার সাথে বারবার বলে, আমি সে ঠিক আছে দেখলে আমরা আছি, কে দেখলে দেখবো। কিন্তু ইতিমধ্যে আজকে এই ঘটনা ঘটেছে। একটা টিএমসির বাড়িতে টিএমসি করার অপরাধে এই ঘটনা ঘটতে পারে, এই বলে ওর সাথে কোনো আদাদি কারোর সাথে ঝগড়া নেই বা বিভেদ নেই, এটা আমি বলতে পারি। যে কতটা মানে নোংরা মন মানসিকতা নিয়ে এই কথাগুলো বলতে পারে যে আইএসএফ এর চক্রান্ত থাকতে পারে, এর চক্রান্ত থাকতে পারে। এখানে একটা মানুষের ঘর ধরে গেছে, ঘর পুড়ে গেছে, তার পাশে সহযোগিতা কিভাবে করব সেই মন মানসিকতা ওদের নেই। এখানে সব জায়গায় এসে রাজনীতি করতে হবে, সব জায়গায় এসে আমি অমুক নেতা হয়ে গেছি, আমি তমুক নেতা হয়ে গেছি। নেতাগিরি আগামী দিন মানুষ দিন আসছে, সময়ের সাথে সাথে নেতাগিরি মানুষ সব ছুটিয়ে দেবে। নেতা হয়েছে, গ্রামের নেতা হয়েছে, ভোট করে তার নেতা হয়নি, চুরি চামারি করে নেতা হয়েছে, মানুষের ঘর পুড়ে যাচ্ছে, আর এসে এখানে বলছে ও এই দল করে, সেই দল করে, অমুক দল করে। মানুষ ভুমরু গ্রামের মানুষ, ভুমরু গ্রামের ছেলে। দেখুন আমি বাড়িতে ছিলাম না, তো আমার বোনের বাড়ি নিমন্ত্রণ ছিল, ওখানে গিয়েছিলাম আমি। তা এখন বাড়ির থেকে আমার ভাইকে ফোন করেছে যেরকম তোমার ঘর ধরে গেছে তুমি শিগগির বাড়ি চলে আসো। কটার দিকে সময় শুনেছেন? রাত 10টা বাজে তখন আমার কাছে ফোন করেছে। আমি ওখান থেকে বার হতে মানে আসতে এখন প্রায় 11টা সাড়ে 11টা মানে বেজে গেছে। কি দেখলেন? এসে দেখলাম হ্যাঁ ধরে গেছে। আচ্ছা, কেউ চক্রান্ত করে করিয়েছে বলে মনে হয়? আমি কি করে বলবো কেউ চক্রান্ত করেছে কি করেছে, আমি কি করে বলবো? কারোর সাথে কি কোনো শত্রুতা? আমার কারোর উপরে রাগ নেই, তাদের যা বলার তারা বলে গেছে। মহিদুল মোল্লা। আমরা বাড়ি ছিলাম না, আমরা এক জায়গায় গিয়েছিলাম কুটান বাড়ি, ওর লোকে ফোন করলো এখানকার লোক। কখন আগুনটা লেগেছিল? কখন লেগেছে আমি বাড়ি ছিলাম না, তো জানি না। আচ্ছা, খবর পেয়েছিলেন? খবর পেয়েছি সাড়ে 9:30 বাজে। এলাকাবাসীর তৎপরতে আপনার আগুনটা নিভিয়ে দিয়েছে। আগুনটা নিভিয়ে দিয়েছে। কিভাবে কি হলো আমি জানি না কিভাবে হলো। আপনারা কোনো পার্টি করেন? আমরা সাধারণ মানুষ। কারণ চক্রান্ত আছে বলে মনে হচ্ছে? না। আপনি এবারে কে হন? আচ্ছা, আপনার নাম? এইবারে আমরা বার হয়েছি, হয়ে দেখছি আগুন দাও দাও করে জ্বলছে। তারপর আমাদের বাড়ির সব মহিলারা ছিল, সবাই পানির যোগান দিয়েছে। আমরা সেটা পানি দিয়েছি, কিন্তু ঘরের ভিতরে আগুনটা নিভানো যাচ্ছে না কোনোভাবে। পুনরায় আমি এই সাইডে এসে মানে মেন দরজায় এসে আমি ওই ইট দিয়ে মোটামুটি তালাটা ভেঙে আবার এই পাশে এই ধারের লোক এসে আবার মোটামুটি ওই ভিতর দিয়ে মানে পানি দিলেই আগুনটা মোটামুটি নিভে যায়। কে বা কারা করতে পারে বলতে পারবো না, কে বা কারা করেছে বলতে পারবো না। আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি একদম পাশে। আপনার বাড়ির পাশে? একদম পাশের বাড়ি। কারা করেছে বলতে পারবেন? না, ওটা আমি বলতে পারবো না, কারা করেছে কি করে। বেশ, আপনার নাম? কবির আলী মোল্লা। মূলত ঘটনা হলো আজকে আমরা বিকেল থেকে তো আমাদের স্বাধীনতা নিয়ে সারাদিনই প্রোগ্রাম ছিলাম। তারপরে আমরা রাত্রে এক জায়গায় অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকে ফিরছিলাম। এখান থেকে আমার পাড়ার ছেলেরা আমার কাছে ফোন করলো যে মহিদুলের বাড়িতে আগুন লাগিয়েছে। কারা লাগিয়েছে কী ব্যাপার জানি না, আগুন লাগিয়ে দিয়ে পালিয়েছে। এই ঘটনার সাথে কারা যুক্ত আছে, কে আছে সেটা এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। বাড়িওয়ালা বাড়ি ছিল না, ও যেহেতু ওর একটা বোনার বাড়ির শরীর খারাপ ছিল বোনের, সেখানে গেছিলো, এখন তারা আসছে। আমরা এখানে ইতিমধ্যে প্রশাসনকে ফোন করেছিলাম, প্রশাসন এসছে, তা ওনারা দেখে নিয়েছে বা সব কিছু। আমি ইতিমধ্যে এখন দেখতে পাচ্ছি যে এটা কোনোভাবে কোনো কারেন্ট নয়, কোনো মানে এভাবে নয়, এটা কোনো মানে পারিবারিক সমস্যা নয়, এটা এক চক্রান্ত করে মানে আগুন ঘরে ধরানো হয়েছে। চক্রান্ত মানে ওর সাথে কোনো কারো ঝগড়া নেই, বিভেদ নেই, এটা আমার কাছে বারবারই বলে তো আমার সাথে কারো ঝগড়া নেই। তবে এর মধ্যে খবর আছে ওর উপরে প্রায় কোনো এক মানুষ কারা না কেউ আইএসএফ এর দলের লোকেরা ওকে হুমকি দেয়, দেখে নেবো হ্যান তেন, আমার সাথে বারবার বলে, আমি সে ঠিক আছে দেখলে আমরা আছি, কে দেখলে দেখবো। কিন্তু ইতিমধ্যে আজকে এই ঘটনা ঘটেছে। আপনি ঘটনাস্থলে আসলেন, একেবারে লন্ডভন্ড অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, কি দেখলেন? এই যে দেখছি ঘরের বাথরুমের দরজা পুড়ে গেছে, ঘরের এক অংশ খানিকটা পুড়ে গেছে, বা আমাদের এখানে ছেলেপিলেরা না থাকলে বা ওরা পাড়া প্রতিবেশী না দেখতে পারলে পুরো ঘরটাই পুড়ে যেত, মানুষের ঘরটা পুরো তছনছ হয়ে সব পুড়ে যেত। তবে ওকে বারবার বলতো ও মানে তো দেখে নেবো হ্যান তেন, অনেক কিছু হুমকি দিয়েছে। ভোটের আগে এইভাবে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে, বারবার ভাঙর, কি বলবেন? এটা মানুষ বুঝবে,
একটা টিএমসির বাড়িতে টিএমসি করার অপরাধে এই ঘটনা ঘটতে পারে, এই বলে ওর সাথে কোনো আদাদি কারোর সাথে ঝগড়া নেই। আমি বলছি কেউ না কেউ ওর যারা হুমকি দিয়েছে বা অনেক কথা ওকে বলেছে যে দেখে নেবো, হ্যান্ড করবো, ও একটা মানে সেটা বলছে, আমার বারবারই বলছে। তা এটা কারা কি করেছে তাদের প্রশাসন আছে, তারা দেখবে, বিষয়টা নিয়ে ভাববে। আপনার পরিচয়? আমি হাসান মল্লিক বলছি, ভুমরু 174 নম্বর বুথের বুথ সভাপতি। আমার পাশে আমার মেম্বার দাঁড়িয়ে আছে। দেখেন আমরা তো ছিলাম, আমি নিজে আমার দলীয় আইএসএফ পার্টি করি, আমার দলীয় একটা মিটিং ছিল কাঁঠালিয়া, আমি সেই মিটিংয়ে ছিলাম। ওই মিটিংয়ে আমার কাছে ফোন যায় যে তোমার গ্রামে তোমার নিজের বুথে একটা এরকম একজনের বাড়ি আগুন লাগে, সেই আগুনটা কিভাবে লাগলো না লাগলো আমি একটু খোঁজ খবর নিলাম। তা বললো যে কেউ আমরা জানি না কিভাবে লেগেছে, অবশ্যই আমরা পাড়া প্রতিবেশী মিলে নিভিয়ে ফেলেছি আগুনটা, তা তুমি এসো। আমি আবার ওখান থেকে ছুটে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ সত্যি আগুন লেগেছে, ওরা বাড়ি ছিল না। আমি বাড়িওয়ালার কাছে ফোন করলাম, তারা বাড়ি আসলো, এসে তারপরে দেখছি মানে আমার আরও যারা কর্মীরা এখানে আছে ভাইরা বলছে ভাই এখানে একটা অন্যরকম ব্যবস্থা চলছে, আলোচনা চলছে, তা তুমি এসো আর থানায় একটু খবর দেন। আমি আর থানায় খবর দিলাম, পুলিশ প্রশাসন ভাইদেরকে খবর দিলাম যে এরকম আমার বুথে এরকম একটা আগুন লেগেছে, আপনারা একটু আসেন সহযোগিতা করেন। তারা আসলো, এসে তদন্তটা করলো, এখানে কিভাবে আগুনটা লাগলো না লাগলো তারা তদন্ত করে জানাবে বললো। দমকলের ইঞ্জিল এসেছিল এখানে? হ্যাঁ, দমকলের ইঞ্জিল এসেছিল, তাদের প্রশাসনের কাজ, তাদের যে কাজ তারা সে দায়িত্বটা পালন করেছে খবর যতক্ষণ গিয়েছে। কিন্তু গ্রামের ভিতরে পাড়ার ভিতরে তো এখানে দমকলের ইঞ্জিল ঢুকবে না, তার জন্য তারাও এসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মানে উত্তর কাশীপুর থানা খবরটা শুনে কুইক যে সার্ভিসটা আমাদের দিল, এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ উত্তর কাশীপুর থানাকে জানাই। কোন চক্রান্ত বলে মনে হচ্ছে? চক্রান্ত এখানে সর্বোপরি বলি এখানে বাড়িওয়ালা ভালো বলতে পারবে। আমরা আইএসএফ পার্টি করি, আর যে বাড়িটা আগুন লেগেছে ওই ছেলেটা আমাদের আগে আইএসএফ দলটা করতো আগে, কিন্তু তার একটা ছোট একটা ব্যবসার কারণে সে ব্যবসার উপরে শাসক দলের কিছু লোক তাকে হুমকি দেয়, তার ব্যবসার উপরে হামলা চালায়। তো সেই ভাই আমাদেরকে বলে ভাই আমি কি করব, আমি তো একটা ব্যবসা করি কিন্তু আমার ব্যবসার উপরে ওরা হামলা করছে, তা আমি কি করব। তা আমরা বলি পরিষ্কার যে ভাই তুমি গরিব মানুষ, তোমার কোনো রাজনীতি করতে হবে না, তুমি ব্যবসাটা করে খাও, তোমার কোনো রাজনীতিতে আসতে হবে না, কোনো রাজনীতি করতে হবে না। তারপর থেকে ভাই কোনো রাজনীতিতে কোনো দলের সঙ্গে জড়িত না, গ্রামের মানুষ হিসেবে আমাদের সঙ্গে দেখা হয়, হাই হ্যালো ভালো আছো, ভালো খবর টবর নেয়, এই এতটুকুই। এখন উনি নিরপেক্ষভাবেই থাকে। শত্রুতা মানে একটা ঘর ধরিয়ে যে মানুষের সঙ্গে শত্রুতা করতে হবে এরকম নোংরা মন মানসিকতা যে মানুষের আছে তাকে আমরা মানুষ বলে মনে করি না। যে মানুষ, যে কোনো ব্যক্তি যদি এই কাজ যদি করে থাকে, উত্তর কাশীপুর থানাকে বলবো তার মানে আইনি ব্যবস্থা নিয়ে যত কঠোরতম শাস্তি তার উপরে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা আমাদের দলের তরফ থেকে করছি। এবং তার যে ক্ষতি খাতরা হয়েছে আমরা আইএসএফের তরফ থেকে সেই বাড়িওয়ালার পাশে আমরা পূর্ণাঙ্গভাবে আছি, তার সহযোগিতায় তিনি যেভাবে আমাদের বলবে আমরা তার পাশে আগেও ছিলাম, এখনও আছি। ওনাদের কাজটাই তো হচ্ছে ওই, কারণ এর আগে আপনারা দেখেছেন ভাঙড়ে ও চালতেবেড়িয়া অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে ওই টিএমসির লোকরা, ওনাদের টিএমসির অঞ্চল সভাপতি টিএমসির লোকরা মার্ডার করে যত সব অ্যারেস্ট হয়েছে সব টিএমসির লোক। এটা প্রকাশ্য ভাঙড়ের মানুষ, শুধু ভাঙড়ের মানুষ না পুরো পশ্চিম বাংলার মানুষ দেখেছে। আজকে একটা মানুষের, গরিব মানুষের, এখানে ঘরটা দেখেন, এখানে মা বোনেরাও দাঁড়িয়ে আছে, এখানে এই পাড়া প্রতিবেশীও দাঁড়িয়ে আছে, আপনারা জিজ্ঞাসা করেন যে কতটা মানে নোংরা মন মানসিকতা নিয়ে এই কথাগুলো বলতে পারে যে আইএসএফের চক্রান্ত থাকতে পারে, এর চক্রান্ত থাকতে পারে। এখানে একটা মানুষের ঘর ধরে গেছে, ঘর পুড়ে গেছে, তার পাশে সহযোগিতা কিভাবে করব সেই মন মানসিকতা ওদের নেই। এখানে সব জায়গায় এসে রাজনীতি করতে হবে, সব জায়গায় এসে আমি অমুক নেতা হয়ে গেছি, আমি তমুক নেতা হয়ে গেছি। নেতাগিরি আগামী দিন মানুষ, দিন আসছে সময়ের সাথে সাথে নেতাগিরি মানুষ সব ছুটিয়ে দেবে। এখানে মানুষের ঘর ধরে যাচ্ছে, মানুষ কিভাবে সেই ঘরে বাস করবে সেটা তাদের কোনো খেয়াল নেই। নেতা হয়েছে, গ্রামের নেতা হয়েছে, ভোট করে তার নেতা হয়নি, চুরি চামারি করে নেতা হয়েছে, মানুষের ঘর পুড়ে যাচ্ছে, আর এসে এখানে বলছে ও এই দল করে, সেই দল করে, অমুক দল করে। মানুষ, সে ভুমরু গ্রামের মানুষ, ভুমরু গ্রামের ছেলে, তার অসুবিধা হয়েছে, আমরা গ্রামবাসী হিসেবে আমরা তার পাশে সবাই মিলে ছিলাম, আছি, থাকবো। এই বার্তাটা তাদেরও দেওয়ার দরকার ছিল, তা না করে আর সেই বার্তাটা আমাদের দিতে হচ্ছে। আমরা আইএসএফের তরফ থেকে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা ওই ভাইয়ের পাশে, ফ্যামিলির পাশে আগেও ছিলাম, এখনও আছি। ভাই আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা জিজ্ঞাসা করেছি যদি
কোনো কারোর উপরে যদি সন্দেহ থাকে সেটা আমাদের বলতে পারো। প্রশাসন ভাই আমাকে পার্সোনালভাবে ডেকেও জিজ্ঞাসা করেছে ওইসব কথা, যে তুমি একটু খোঁজ খবর নিয়ে বলবে। ও ভাইকে আমি বলেছি, আমার মইদুল ভাইকে, যে যদি কোনো সন্দেহজনক যদি কোনো ব্যক্তি থাকে আমার সঙ্গে পার্সোনাল বলতে পারো, তার উপরে যত রকমের কড়া আইনি ব্যবস্থা লওয়া যায় আমরা সব ব্যবস্থা করে দেবো। বেশ, আপনার নাম? আমার নাম আমিরুল বাগ। কোন গ্রাম? গ্রাম ভুমরু।